সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখি আমার ফেটে বুক লাগিয়ে রইছে। গতকাল রাত্রে আমি না খাই ঘুমাই গেছিলাম গা, কারণ কি শরীরটা একটু দুর্বল ছিল তো, সারাদিন কাম কাজ করার পর আর বেশি সময় পাই নাই, এই কারণে জলদি জলদি ঘুমাই গেছিলাম বা না খাই ওই এই কারণে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা সিরা তো আজকে আমি বানাবো বেগুন ফ্রাই। তো বেগুন ফ্রাই বানানোর জন্য বেগুন গুলারে আমি সুন্দর করে পিস পিস করে কাইটা নিছি। তো দেখতে পাচ্ছেন আমি বেগুন গুলার ভিতরে লবণ মরিচ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাইখা নিছি। তো মাখার পর আমি সুন্দর করে সান্ডার তেল ডাইলা দিব, কারণ কি সান্ডার তেল ডাললে নাকি, কারণ কি সান্ডার তেল ডাললে আপনার খাবারের মজা বাড়ে। তেলটা গরম হওয়ার পরে আমি সুন্দর করে একটা একটা করে বাইগন দিয়ে দিব, কারণ কি এক লগে সব দিয়ে দিলে তেলটা গরম পদ শরীরের মধ্যে ফলে শরীরের মধ্যে ঠোয়া ফেলে দেবো। তো বাইগন টাইগন হ্যাঁ ওইতে ওইতে আমি আপনার আমার বাইরের ভিউটা দেখাই, আমি কোন জায়গার মধ্যে কাজ করি আর আমি কি কি কাজ করি। এই যে গাড়িগুলো যে দেখতেছেন নি, এই গাড়িগুলো এখন বিক্রি করা হয়, এই জায়গার মধ্যে পুরান নতুন সব ধরনের গাড়ি পাওয়া যায়। আর গাড়িগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, বাংলাদেশের হিসাব করলে তো 1 থেকে 1.5 কোটি টাকার মতো। আর এটা হইছে উপরে হইছে আমার রুম আর নিচে হইছে অফিস, মানে আমি সারাদিনে এই উপর নিচে হইতে থাকি, এর বেশি আমি কোনো কিছুই করি না। তো এখন আমি কিচেন রুম আইতে নাইতে এক বুকাচোদা আমার কল করে কইতাছে হ্যাঁ নাকি একটা গাহওয়া বানাই দিতাম। আর হালার হইছে এমন বুকাচোদা গাহওয়া না পেলে 10 মিনিটের ভিতরে যদি গাহওয়া না বানি তো সাইটিতে মেরে দেবো গা। তো এই কারণে এখন আমি গাহওয়া বানাবো। তো গাহওয়া বানান কিন্তু অনেক সহজ, ভাববেন না যে অনেক কঠিন। গাহওয়া বানানোর মতো সহজ আর কিছু হয় না, চা যেরকম গাহওয়া এরকম, কিন্তু এটা একটু ডিফারেন্ট ভাবে বানান লাগে। তো এখন গাহওয়াটা বানাই সেটা অফিসের মধ্যে দিয়ে আইছি। তো এনে কিন্তু আরেকটা অফিস আছে, তো এই অফিসটা আমার ক্লিন করতে হইব। এই অফিসের লোক সব ডিউটি শেষ করে গেছে গা যার রুমের মধ্যে। এখন আমি এগুলো পরিষ্কার করে আমিও যাবো আমার রুমের মধ্যে, কারণ কি এর ফলে আমার কোনো কাজ কাম নাই। তো অফিস টফিস ক্লিন করে মার্কেটে গেছিলাম মার্কেট করার লাগিয়া, কারণ কি রুমের মধ্যে রান্না করার মতো কোনো কিছু আসছিল না। সকাল দিয়ে তো বাইকন দিয়ে চালাই দিছি, রাত্রে বেলা ভালো খাওয়া না হইলে ঘুমাইতো না। এই কারণে আমি মার্কেটে গিয়ে সেটা কয়েকটা মশলাপাতি আনলাম, কারণ কি রুমের মধ্যে মশলাপাতি যা ছিল সব শেষ হয়েছে গা। মশলা টসলা আনছি আর আমি আনছি প্যাকেটের একটা মুরগি, আর আমি কিন্তু লেগ পিস বেশি খাই, এলিগে আমি লেগ পিস আনছি মুরগির। তো দেখতে পাচ্ছেন রান্না বাড়ি করা লাগে যত কিছু লাগে সবকিছু আমি কাইটা রেডি করে নিছি। পেঁয়াজ রসুন আদা আলু যা আছে সবকিছু আমি কাইটা রেডি করে নিছি, কারণ কি এইগুলা কাটার ভিডিওগুলো আমি আপনাদের কাছে দিই না কেন, এইগুলো কাটতে অনেক বেশি সময় লাগে। তো দেখতে পাচ্ছেন এখন আমি রান্না বাড়া শুরু করে দিছি। তো এখন আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ গুলা দিয়ে পেঁয়াজ গুলারে সুন্দর করে ফ্রাই করতে হইব। আর পেঁয়াজ গুলা যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হইব ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কিছু করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ গুলা একটু বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে ময় মশলা দিয়ে দিই। তো আমি তরকারি রান্না টান্না করা শেষ করে লাইছি। তো আমার তরকারি রান্না করা শেষ, এখন আমি আপনাদেরকে তরকারির কালারটা দেখাই। তো দেখতে পারতেছেন আমার তরকারি কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা, দেখা হইবা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা।